জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একসময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহবুব বলেন, ফ্যাসিবাদী শক্তি এখনও নানা ফরম্যাটে শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন তাদের উপর পরাজিত হওয়ার যে আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছে। জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, আমরা জানতে পেরেছি এই কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ ও নুরুল হক নূরকে হুমকি দেওয়া হয়েছিল। সরকার এসব খতিয়ে দেখবে বলে উল্লেখ করে এই উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহবুব বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে, একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কিভাবে মব বলবেন? তিনি বলেন, প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে, কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কেউ যদি সমর্থন দেওয়ার চেষ্টা করে সবাই মিলেই তা প্রতিহত করতে হবে। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়েব। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেভাবে তাদেরও করা যায়। রবিবার বিকালে চলমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি, চলমান পরিস্থিতি, নির্বাচনে করণীয় বিষয়, এছাড়া নির্বাচন বানচালে যে সমস্ত ষড়যন্ত্র, যেসব বিষয় খোলামেলা আলোচনা করেছি। স্বৈরাচার ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষ আশা করেছিল সর্বত্র নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের বর্তমান সরকারের রিফর্মগুলো এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।